ব্যান্ড বাজিয়ে মায়ের শেষ যাত্রা, ভালোবাসার অনন্য নজির গড়লেন 5 ছেলে। আবেগে ভাসল পিপলা গ্রাম। জীবনদশায় সন্তানেরা যেমন মাকে আগলে রেখেছিলেন, তেমনি জীবনের শেষ বিদায়টুকু স্মরণীয় করে তুললেন তারা। চোখের জলে ভিজে থাকা এক আবেগঘন পরিবেশে ব্যান্ড বাজিয়ে 95 বছরের বৃদ্ধা মায়ের শ্মশান যাত্রার আয়োজন করলেন তার 5 ছেলে। শুধু তাই নয়, শেষ যাত্রায় অংশ নিয়ে আত্মীয় স্বজন, প্রতিবেশী শ্মশান যাত্রীদের জন্য ছিল খাবারের ব্যবস্থা। এই ব্যতিক্রমী ঘটনা হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, পিপলা গ্রামের বাসিন্দা দৈবকী দাস বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন। শুক্রবার সকালে তার শেষকৃত্যের আয়োজন করা হয়। সাধারণ শোক যাত্রার পরিবর্তে ব্যান্ড পার্টির সুরে মায়ের শেষ যাত্রা শুরু হয়। গ্রামের রাস্তায় সেই দৃশ্য দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে জল, আবার অনেকেই বলেছিলেন এভাবেও যে একজন মাকে শেষ বিদায় জানানো যায়, তা আজ দেখলাম। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 30 বছর আগে দৈবকী দেবীর স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে 5 ছেলে ও 3 মেয়ে নাকি নিজের সাধ্যমতো আগলে রেখেছেন। সংসারের নানা দায়িত্বের মাঝেও কেউ তার অবহেলা করেনি। বৃদ্ধ বয়সে মায়ের যত্ন, চিকিৎসা, দেখভাল পরিবারের সকলেই ছিলেন একজোট। ছেলেদের কথায়, মা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন। ছোটবেলা থেকে অসীম কষ্ট করে আমাদের মানুষ করেছে। তার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়, তাই সেই সুবিধাটুকু যেন তার মর্যাদার সঙ্গে হয়, সেই ভাবনা থেকেই আয়োজন। আমরা চাই সমাজের সবাই বুঝুক, মা বাবা বেঁচে থাকতে তাদের ভালোবাসুক, সম্মান করুক। শেষ যাত্রায় গ্রামের বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শ্মশান যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বর্তমান সময়ে যখন অনেক বৃদ্ধ বৃদ্ধা অবহেলার শিকার হন, তখন দৈবকী দাসের সন্তানদের এই উদ্যোগ সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পিপলা গ্রামের এই ঘটনা যেন আরও একবার মনে করিয়ে দিল, মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হয় না, তবে শ্রদ্ধা, যত্ন, ভালোবাসা দিয়ে সেই ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সেই ভালোবাসার এক অনন্য নিদর্শন হয়ে রইল দৈবকী দাসের শেষ যাত্রা। সমাজকে এটাই দেখাতে চাই যে অনেকে বিয়ে করলে মা বাবাকে আলাদা করে দেয় বা দেখে না। আমি সমাজকে এটা দেখাতে চাইছি যে মা বাবাকে আলাদা করলে হবে না, একসঙ্গে এবং খাওয়া দাওয়া যা খাবো সঙ্গে রেখে মাকে সঙ্গে নিয়ে চলবো। কত বছর বয়স হয়েছিল মায়ের আপনার? মোটামুটি 93। মানে 90-এর উপরে বয়স। হ্যাঁ, বলছি যে পরিবার কে কে রয়েছে আপনার? পরিবারে আমরা 5 ভাই রয়েছি, 3 বোন। বলছি এই শেষ যাত্রা কারা কারা অংশগ্রহণ করেছে? সবাই করেছে, পরিবারের সবাই। আমাদের পরিবারে প্রায় 32 ভাই এসছে এখানে। বলছি যে আপনার বাবা কতদিন আগে মারা গেছে? আজ থেকে 32 বছর আগে মারা গেছে। তো আপনাদের সংসারী মা ছিল? আর সংসারী মা। মায়ের প্রতি আপনারা কিভাবে শ্রদ্ধা করতেন বা কিভাবে দেখতেন মাকে? তো মানে মা তো মায়ের হয়, মায়ের মতো তো মানে কেউ হয় না। মানে সংসার থেকে কখনো আলাদা করেননি আপনারা? না না। এটা আমাদের পিপলার গর্ব যে দীর্ঘদিন, মোটামুটি গত 30 বছর আগে ধীরেন দাস মারা যান। তার বউ দৈবতী দাস বেঁচে ছিলেন, কিন্তু গতকাল বৈকাল 5টার দিকে তিনি মারা গেছেন। এবং ওর 5 ছেলে 3 মেয়ে, সবাই মিলে 30 বছর যে এই দিদাটাকে যে ভালো করে যত্ন করে রেখেছিল, তাদের পরিবারের প্রতি একটা ধন্যবাদ জানাই। সেইভাবে আমাদের যে কোনো ছেলে কিংবা মেয়ে নিজের বাবা মায়ের প্রতি এরকম ভক্তি হলে খুব সুন্দর হয়। আগামী দিনেও এগুলো দেখে শেখা উচিত, যেন ছেলেপেলেরা যেন এইভাবেই, যে বয়স্ককালে যে ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয়, আমি যখন আমার ছেলেকে জন্ম হয় তখন কিন্তু খুব ভালোভাবে যত্ন করি। তো সেইভাবেই মা বাবাকেও যত্ন করা আমাদের দরকার। এবং আমাদের মা বাবার বয়স্ক যখন বয়স হবে, বয়স্কদের পাশে থাকা সব ছেলেদেরই দরকার। এই জিনিসটাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক সময় সমাজে দেখা যায় যে ছেলেমেয়েরা বিয়ে করার পর থেকে মাকে সংসার থেকে আলাদা করে দেয়। সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? সেই ছেলেদের উদ্দেশ্যে বার্তা দিব যে এগুলো দেখে শেখা উচিত, তাদেরকেও এরকম ভালোভাবে মা বাবার যত্ন নেওয়া উচিত। কারণ যেরকম ছোট থেকে আমাদেরকে জন্ম দিয়ে মানুষ করছে, ওই রকমও আমাদের ওদের বয়স্ককালে যে বাচ্চাদেরকে মানুষ করছে আমাদের, তো বয়স্ক বাবা মাদেরকেও দেখা উচিত। বয়স প্রায় 90 থেকে 95 হয়ে গেছে। মা মারা গেছেন, তার খুশি হয়ে আমরা ঢাক ঢোল বাজে নিয়ে শ্মশান অবধি সৎ কাজ করার জন্য নিয়ে যাচ্ছি। এবং সৎ কাজ করার পরে আমরা ঘাটে যে চান ধান করার পর একটা ঘাট শ্মশান ভোজ হয়, তার জন্য আমরা এখানে এই দেখুন পুরি, সবজি এগুলো খাওয়ার আয়োজন করেছি।
আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যতজন শ্মশান যাত্রী আছেন সবাই মিলে আসবেন এখানে, শ্মশান ভোজ অবশ্যই করবেন, এটাই আমার কাছে অনুরোধ। বলছি যে আপনারা পরিবারে কে কে আছেন, ক ভাই বোন আছেন? আমরা 5 ভাই 3 বোন, 3 বোনেরই বিয়ে হয়ে গেছে, আমরা 5 ভাই আছি। মা 5 ভাইয়েরই আমাদের প্রিয় ছিল। বলছি এখানে মা কি আপনাদের একসঙ্গে পরিবারে থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।